গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো আমার বাবার বাড়ি মিস গুয়াহাটিতে থাকাকালীন আমার আর একটা নেক্সট ব্লগ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভীষণ ভালো লাগবে আর আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছে। আমি তো অনেক ভালো ছিলাম, বিকজ এটা ছিল হলো মনে হয় ওই 27 জানুয়ারি, যেহেতু 26শে জানুয়ারিতে ছিল হলো আমার বোনের অ্যানিভার্সারি। তো লগালগ পরের দিন আমরা রেডিমেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় বলো তো? স্টেশনে। বাড়িতে যাচ্ছি? না না, একদমই না, কলকাতা যাচ্ছি না। যেহেতু তোমাদের কাছে আমি আগের ব্লগে যারা আমাকে ফলো করেছে নিশ্চয়ই শুনেছো যে আমার বড় দিদির শরীর ভীষণ খারাপ, তো সে আসতে পারেনি। আমি ভাবলাম, কারণ বছরে তো আমি একবারই আসি বাবা বাড়িতে গুয়াহাটিতে, তো সে দিদির সাথে আমার দেখা হতে হতে আবার এক বছর পর, কারণ আমি তো এক বছরের মধ্যে আসবো না, যেহেতু আরও স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। আর দিদি যদি যায় তো দেখা হবে, নাহলে তার দেখাই হবে না। তো সেই সময়টা আমি ছাড়বই বা কেন, ওই রিক্সে আমি নেবই বা কেন, এই জন্য চলে গেলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে ওর বাড়িটা হলো লামডিং, লঙ্কা। তোমরা অনেকজনও হয়তো শুনেছো। তো লঙ্কাতে দিদি থাকে, মানে আমাদের এখান থেকে ট্রেনে করে যেতে প্রায় 3-3.5 ঘন্টা মতো সময় লাগে। তো আমার ছোটো বোনের বর দিয়ে আসলো আমাদেরকে স্টেশনে। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো এখন প্রায় বাজে ওই 5:30-6টার মতন। তো চলে এসেছি লঙ্কাতে। আর দিদিকে তো সারপ্রাইজ দেবো। দিদি তো একদমই জানে না, দিদি বুঝতেই পারছিল, মানে পারেইনি যে আমি আসতে পারি। ও তো ভেবেছে ওখানে অ্যানিভার্সারিতে এসছে, ব্যাস তারপরে হয়তো 2-3 দিন থেকে হয়তো চলে যাবে। বাট আমি তো দিদিকে আর জিজুকে না দেখে আর আমার দিদির ছেলেটাকে না দেখে তো যাবোই না, এই জন্য চলে আসলাম লঙ্কা। তো দেখো লঙ্কাটা খুবই সুন্দর, খুবই ডেভেলপড হয়েছে। তো চলে আসলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ওরা কীভাবে সারপ্রাইজ হয়। তো আস্তে আস্তে চলো দিদির বাড়িতে চলে এসেছি। কি করো বন্ধুরা? কালকে তো আমরা রাতের বেলা আসলাম, তোমরা দেখতেই পারলে আমার দিদির বাড়িতে। আজকে হলো পরের দিন। তো আমি শ্যুট টুট কিছু সকালবেলা থেকে করি টরি নেই। তো মাঝখানে একটা দিন চলে গেছে, কিছুই শ্যুট করা হয়নি। কিন্তু ভাবলাম আজকে একটু শেয়ার করি। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো দিদি, জিজু, আমার দিদির ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছি গুয়াহাটিতে বাবা বাড়িতে। আর আমাদের বুধবারে টিকিট আছে, রিটার্ন টিকিট কলকাতাতে। তো এই 2 দিন একসাথেই থাকবো, এটাই আপাতত প্ল্যানিং। তার জন্য আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি, কিন্তু শুটই করিনি, কেন করি না নিজেও জানি না। আর তো যাই হোক, অসুবিধা নেই, যেটুকুনি পারবো ওটুকুনি শেয়ার করবো। আশা করি তোমাদের সেটাই ভালো লাগবে, ঠিক আছে। তো কালকে জিজু এনেছিল হলো দেশি মুরগি, আর এনেছিল হলো কাতলা মাছ। তারপর দিদি শুটকি বানিয়েছিল, ডাল, ভাজা, তারপরে ওই যে তেলের বড়া, এসব অনেক কিছু বানিয়েছিল। তো কালকে অবভিয়াসলি দিদি বাড়িতে এসছে, তো একটা খাওয়া দাওয়া এক্সট্রাঅর্ডিনারি হবে, এটা জানাই কথা। তো আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকের থেকে 2 দিন থাকবো, 2 দিন একটু তোমাদের সাথে শেয়ার করবো। আর ইচ্ছা আছে কালকে সবাই মিলে একটু কামাখ্যা মন্দির যাওয়ার, কারণ কামাখ্যা মন্দির আমার যাওয়া হয়নি। আর বুধবার যখন চলেই যাবো, আর আসামে এসে কামাখ্যা মন্দির যাবো না, এটা কোনোবারই হয়নি, আর এবারও আমি হতে দেবো না, ঠিক আছে। তো কালকে যাবো, দিদি সবাই মিলেই যাবো। এখন আপাতত দেখো দিদির বাড়িতেই আছি। এখন সকাল প্রায় 12টা বাজে। তো প্ল্যানিংটা একদমই মানে অন্যরকম ছিল। অ্যাকচুয়ালি আমার আজকে ফিরে যাওয়ার কথা ছিল, যেহেতু পরশুদিন আমরা হুট করে এসেছিলাম, আমাদের কথা বলিনি, যেহেতু আমার দিদির শরীর ভীষণ খারাপ ছিল, জিজুরও একটু শরীর খারাপ ছিল, এই জন্য ওরা ইউনিভার্সিটি যেতে পারিনি। এই জন্য আমি এসেছিলাম, যাতে আমার 1 বছরের মধ্যে তোমাদের সাথে আমার দেখা হবে না, আমি তো দেখবোই, ওরা যদি না যায় তো আমি তো আসতে পারবো। এই জন্য আমি চলে এসেছিলাম ওদেরকে না বলে কয়ে, ঠিক আছে। তো যাই হোক, 2 দিনে দিদির শরীরটা একটু ভালো হয়েছে, পুরোপুরি ভালো হয়েছে তাই বলবো না, একটু ভালো হয়েছে। আর কি বলতো, যে কোনো অসুস্থ মানুষের, যে কোনো মানে তোমাদের মধ্যে যদি কেউ মানে শরীরে একটু ভালো লাগে না, একটা কাজ করবে, যখন নিজেকে একটু স্ট্রং ফিল করবে, যখন মাথা ঘুরিয়ে পড়ে যাবে, বিছানায় উঠতে না পারবে, তো তখন তো আর কেউ কিছু উঠেও কোথাও যেতে পারবে না। কিন্তু যখন তোমার শরীরটা একটু ভালো লাগবে না, সবসময় একটু জায়গা চেঞ্জ করবে, মিনস ঘর থেকে বেরিয়ে যাবে। সে তোমরা দূরে যেতে পারো তো দূরে যাবে, না হলে কাছে ধারেই কোথাও হয় না, এদিক ওদিক থেকে একটু ঘুরে টুরে আসবে সারাদিনের জন্য, না একটু কাটিয়ে আসবে, দেখবে মনটা ভালো লাগবে। এটা একটা হেভি বড় টিপস, ট্রাই করে দেখতে পারো, সত্যি ভীষণ 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 মন ভালো লাগবে, পজিটিভিটি একটা আসবে। তারপরে আবার ঘরে এসে কাজে জয়েন করবে, দেখবে মন টন শরীর টরীর সব ভালো যাবে। এই জন্য দিদি বলছে, দিদি চল গুয়াহাটিতে চল, 2 দিন গুয়াহাটিতে থেকে আসবো, তো দিদি শরীরটা ভালো লাগবে। আর আমরাও 2 দিনই থাকবো, বুধবারে আমরাও চলে যাবো, এই জন্য আমরা এখন বেরোচ্ছি। তো প্ল্যানিং যেহেতু ছিল সকাল 11:50 একটা ট্রেন ছিল, তো সেটাতে আমি আমার বর চলে যাবো, কিন্তু এখন প্ল্যান করলাম আমাদেরকে নিয়ে যাবো। এই জন্য আমার দিদির ছেলে স্কুলে চলে গেছিলো সকাল 9টার সময়। তো এখন হাফ ছুটি নিয়ে মিনস টিফিন টাইমে, তো এখন আমার বর আর আমার জিজু আর আরুষ মিলে গেছে দিদির ছেলেকে আনতে, ঠিক আছে। আর দিদি এখানে একটু খুচুর মুচুর, ওই বেশি তো কিছু লাগবে না, 2 দিনের ব্যাপার, খুচুর মুচুর গুছিয়ে টিছিয়ে নিচ্ছে, টেস্টগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে রিলস বানাতে চলে এসেছি। তাই ভাবলাম তোমার সাথে ব্লগটা যখন কালকে শেয়ার করিনি, এই 2 দিন যখন এই 2 দিনগুলো শেয়ার করিনি, ঠিক আছে। আর আমার না নেট শেষ হয়ে গেছে, দিদির থেকে আমি হটস্পট নিয়ে এখন রিলস বানাচ্ছি, ঠিক আছে।
তো চলো যতক্ষণই পারবো শেয়ার করবো, সারা ভিডিও দেখতে সাথে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? যেরকম পারবো এডিটিং করার সময় বুঝতে পারবো কোটো কোটো তুলেছি কোটো কোটো কী করেছি, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার ভালো লাগার দিনগুলো আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে এসেছি আর সবসময় করবো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমাকে যে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, আমার সব ভিডিও দেখছে, তার নিশ্চয়ই আমার ভালো থাকা তার জন্য অনেক ভালো লাগারই জিনিস হবে, ঠিক আছে? এনে সারা ভিডিও একদম স্কিপ না, সারা ভিডিওর সাথে দেখো, দেখো। আর যারা এখন সাবস্ক্রাইব করো, আজকে আমাকে নতুন দেখছো, সারা ভিডিও তোমাদের কিছু ভালো লাগে তাহলে আমাদের যদি একটু ভালো লাগে থাকে, জলদি করে চ্যানেলটাকে জয়েন করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা সেটা ক্লিক করে, ঠিক আছে? চলো লেটস গো। আমি কিছু রিলস বানিয়ে নিই, হ্যাঁ, আবার আসছি। হ্যালো, ওরে বান্দা রাখছিস নি? বললাম না স্ট্যান্ড ফ্যান একটা। সো দিদিকে, জিজুকে আর দিদির ছেলে, এই যে আমার দিদির ছেলে, এটা আমার দিদি আর জিজু একটা জায়গায় বসেছে আমার বরের সাথে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, প্রায় আড়াই ঘন্টা কি 3 ঘন্টার মতো লাগবে বাড়িতে পৌঁছাতে। আর আজকে না আমার ছোটো বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে, বিকজ ও সানডে ছাড়া ও মানে যেহেতু ও জব করে, ছোটো বোন যারা ইউনিভার্সিটিতে আমি এসেছি, আমার সব থেকে ছোটো বোন, তো সেটা যে জব করে, এই জন্য সানডে ছাড়া ও লিভ পায় না, হলিডে পায় না, এর জন্য আজকে সবাইকে খাওয়া দাওয়া করবে। রাতের ডিনারটা আমরা ওখানেই করবো আর আমরা এখন সবচেয়ে প্রথমে ওর বাড়িতে গিয়ে উঠবো। সো আমরা চলে আসলাম প্রায় আড়াই ঘন্টা পরে, এখন রয়েছি হলো আমরা গুয়াহাটি স্টেশনের। আমাদের ভীষণই খুশি লাগছে, কারণ দিদির অবস্থাটা সত্যি, আমি 2 দিন আগে যখন দিদির বাড়িতে গেছিলাম, দিদির শরীরটা ভীষণই খারাপ ছিল, কিন্তু একটা জিনিসটা হয়তো নিজের বোনকে দেখে নয়, হয়তো মানে হয় না, ঘরে মানুষজনকে দেখে একটু কষ্ট করে উঠে কাজকর্ম করাতে একটু মনটাও ফ্রেশ হয়েছে, আমার সাথে গল্প করাতে মনটাও ফ্রেশ হয়েছে, শরীরটাও ফ্রেশ হয়েছে, এই জন্য হয়তো একটু এনার্জি পেয়েছে, এই জন্য আজকে আমার সাথে গুয়াহাটিতে আসতে পেরেছে। আর জানো, গুয়াহাটিতে থাকার পর দিদি পুরো চাঙ্গা, এই জন্য তোমাদেরকে এই কথাটাই বললাম, তাদের শরীর খারাপ লাগে সবসময় তোমরা একটু জায়গা চেঞ্জ করবে। তো যাই হোক, আমরা এখন স্টেশনে চলে এসেছি, তো এতগুলো মানুষ মিলে যাব, এখন প্রায় বেজে গেছে ওই হবে 7:30 8টার মতো। তো এখানে আমরা উবের দেখছি, তো উবেরের মধ্যে তো এতগুলো মানুষের হবে না, তারপরে ফাইনালি একটা বড় ওই 10 সিটারের যে ট্যাক্সিগুলো আছে, গাড়িগুলো আছে, তো সেগুলো একটা নেওয়া হলো। তো সেই গাড়িটা করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হলো আমার ছোটো বোনের বাড়ি। চলে আসলাম, এখন বাজে হলো 7:30 আর চলে এসেছি আমার বোনের ঘরে, ছোটো বোনের ঘরে সবাই মিলে এখানে এসেছি, কারণ আজকে আমাদের এখানেই রাত্রিবেলা নিমন্ত্রণ। এদিকে যেহেতু ছোটো বোনের শাশুড়ি মা নেই, এই জন্য আমার মাই রান্নাবান্না করছে। এদিকে আমার রান্নাবান্না সব অলমোস্ট হয়ে গেছে, ডাল, আর এদিকে রয়েছে মাটন ম্যারিনেট করে রেখেছে, এটা খালি বাকি আছে, মাটনটা বাকি আছে। ওদিকে হয়ে গেছে পাবদা মাছের তরকারি, এদিকে বড়া করবে, এই জন্য এখানে রেখে দিয়েছে কোনো কেটে, ফুলকপি টুলকপি। মার কি করলা গো? আর কি করলা? আলু ভাজা, ডাল, মাছ, আর মাংস। এখন চা করে দিয়েছে, সবাই মিলে চা খাবো। এদিকে শ্বশুর মশাই রেস্ট করছে, আর আমরা সব এদিকে এই যে ও জনে চা দিচ্ছে। এই যে দিদির শাশুড়ি, আমার মাসি, আমার দিদি, আর এই ঘরের সব পাবলিক, সব পাবলিক। কারে 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 জল খাইলো তো মাত্র। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে অনেকক্ষণ গল্প গুজব করলাম, তাহলে আমার মারও রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে দুজনে মিলে এখানে টিভি দেখছে। আমার ছোট বোনের এটা হলো লিভিং রুম, মিনস ড্রয়িং রুম, যে যেটা বলতে পারো। ব্যাক ক্যামেরা করে দেখায়, হ্যাঁ। ওই যে সোফাটা দেখতে পাচ্ছ, এটা সোফা কাম ব্যাড, এটা না মা ওকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। আমি গিফট করেছি ইন্ডাকশন, সেটা যখন গিফট প্যাক খুলবে তখন নিশ্চয়ই শেয়ার করবো। আর দিদি গিফট করেছে হলো স্ট্যান্ড ফ্যান, ঠিক আছে, সব কিছু শেয়ার করবো। তো ব্যাক ক্যামেরার রুমটা দেখা, যারা দেখো নি, আগে আমি ছেড়েছি রুম টোর, তো এখন যেহেতু সংসারিক 1 বছর হয়েছে, 1.5 ঘরটা সাজিয়েছে, সেটা আমি শেয়ার করি, হ্যাঁ ঠিক আছে। এন্ট্রি দিয়ে এখানে লাগিয়েছে ওদের বিয়ের ফটো, ঠিক আছে। এদিকে আরেকটা লাগিয়েছে, এটা রিসেপশনের ফটো ওদের, ঠিক আছে। আর এই যে উপরে এটা গিফটে পেয়েছিল বিয়েতে, লাগিয়েছে। আর এই যে এখানে এটা হলো লিভিং রুম, এদিকে সোফা রয়েছে, আর এটা হলো এটা নতুন মা ওকে ইয়েতে দিল অ্যানিভার্সারিতে, ঠিক আছে, সোফা কাম ব্যাট। ব্যাস এরকম করে ফুল সুন্দর করে ফটোতে সাজিয়েছে, এদিকে ফটো লাগিয়েছে, এরকম করে সাজিয়ে রেখেছে, ঠিক আছে। চলো, এটা হলো ওর বেডরুম, এই যে এটা হলো ওর ঘর, আমার ছোট্ট বোন। বেডরুমটা তোমরা এখন আমরা এসে এই অবস্থা করেছি ব্যাগটাকে রেখে টেকে,
যাই হোক, এই যে হলো মাস্টার বেড, আর এইদিকে এই যে ড্রেসিং টেবিল। এখন আমরা 3 বোন মিলে 3টে জিনিস দিয়েছিলাম। তো এই যে ওয়ার্ড্রপ মিনস গডরেজটা, ড্রেসিং টেবিলটা ওই ঘরে একটা সুকেস আছে, তুমি দেখালাম। ঠিক আছে, বিয়েতে গিফট করেছিলাম। এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছি, জিজু মাত্র ওকে গিফট করলো অ্যানিভার্সারি উপলক্ষে। ঠিক আছে, আর আমার এই গিফটটা এখানে পিছনে রয়েছে, সব পরে খোলা হবে। ওইদিকে গিফট ঢুকিয়ে রেখেছে, ঠিক আছে, পরে দেখা হবে। এই যে এখানে হলো ডাইনিং রুম, মানে রুম মিনস কি ডাইনিং টেবিল এখানে রেখেছে ও, বিকজ রান্নাঘরে এত ডাইনিং টেবিল রাখার জায়গা নেই। এই যে কিচেন, এদিকে সব রান্না বান্নাও হয়ে গেছে, সেটাও শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে লাল লাল মটন, এদিকে কি রয়েছে, কি একটু ভাত ছিল মনে আগে। এদিকে রয়েছে ক্যাপসিকামের বড়া, শিলং মরিচ অনেকজনে বলে। এদিকে রয়েছে ফুলকপির বড়া, তারপরে এদিকে রয়েছে আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে মাছের ঝোলটা উঠতে পারছিল না, খুব গরম মাছের ঝোল আছে রয়েছে। আর এই জায়গা বোন এইভাবে সাজিয়ে রেখেছে, এরকম করে সাজিয়ে রেখেছে, যে আমাদের ডিশ টিশ বের করে রেখেছে, খাওয়ানো দাওয়ানো হবে। ঠিক আছে, আমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এটা আমার বোনের যেহেতু রেন্টেড, এর জন্য এখানে ও চিমনি টিমনি কিছুই আপাতত লাগাচ্ছে না। কদিন পরে যখন নিজেদের ফ্ল্যাট হয়ে ও চলে যাবে তখন এগুলো লাগাবে। ঠিক আছে, আপাতত আমরা সিম সাম যেটুকুনি দরকার এটুকুনি রেখেছে সাজিয়ে গুছিয়ে। ঠিক আছে, বেসিন, আর ওদিকে একটা রুম আছে। ঠিক আছে, শ্বশুরমশাই থাকে। ঠিক আছে, চল। আর ফাইনালি যখন আমরা সবাই মিলে এসছি, আর আমি যেহেতু আরো 2 দিন পরে চলেই যাচ্ছি, তো আজকে বোন বললো যে অ্যানিভার্সারি গিফটগুলো ও একা একা ওপেনিং করেনি, অত 26 তারিখ করে অ্যানিভার্সারি গেছে, আজকে হলো 28 তারিখ। তো সবাই সাথেই করবে, সব বোনেরা আসবে তারপরে করবে ভেবেছিল। তো আমরা যেহেতু আজকে এসছি আর ওরও ছুটি আছে, তার জন্য এখন গিফট আনপ্যাক হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ও কি কি গিফট পেয়েছে। গণেশ ঠাকুর দেখা দেখা দিল হয়। টিফিন বক্স আমার এমন সেম আছে মিল্টনের ব্যাগের ভিতরে, এরকম একটা আছে। ভালো, সেম সেম আছে আমার ভাইয়ের কালার। হ্যাঁ, এই ব্যাগটাও ধুতে পারবি তুই, ব্যাগটাও ঝুলটুল পড়লে ধুতে পারবি। না, 2টা বাটি একটা লম্বা থাকে, আর চামচও আছে আমার, দেখ মামাই আছে না, এই দেখো না চামচ বাসনটা দেখে তাই মনে মিল্টনের তো না, লম্বা ভাত থাকতে পারবো না। দেখলে দেখ পুরো কাজ করছে না আমায়, এগুলো ভালো রিস্ক নেই আমায়। মামা একটা আনছি শাড়ি, মনে শাড়ি শাড়ি মন্ত্রটা পড়ে তো মহাদেবের সুন্দর না, হল করে লাগালে হল করে লাগালে এটা খুলে না লাগছে সুন্দর। কাছের কিছু সেট, বাটি সেট, নুনদানি সেট, নুন রাখে যে ট্রে, এটা 3টা রাখে ডাইনিং টেবিলে রাখে। একটার মধ্যে লাল লবণ, একটার মধ্যে সাদা লবণ। হালকা কি আছে হালকা
এবারে দেবো তো ঠিক ঠিক বললো তো এটা এখন খুলবে এসে একটু মানে ওটা ওই যে পিছনে বাক্সটা ঢুকাও তো এই কাগজগুলো পিছনে প্রত্যেকটা গণেশই সুন্দর কিন্তু এত গণেশ রেখে কি করু লক্ষ্মী লক্ষ্মী কিনে দিল আমার সো বন্ধুরা কেমন লাগছে গিফট আনবক্সিং দেখলে? আমার মনে হয় আমার বন্ধুরা আমার মতো নেই যে গিফট আনবক্সিং দেখতে তোমরা ভীষণ ভালোবাসো। আর একটা কি কথা কি জানো, তোমরা তো দেখতেই পারছো আমার বোন না একের পর এক গণেশের পেয়েছে, হয়তো ফ্রেম দেখতেই পারছো। হ্যাঁ, এবার এই কথা মা কি বলছে, মা বলছে 1 বছরের অ্যানিভার্সারিতে গিফট পাচ্ছে গণেশ একের পর এক। ঠিক আছে, একটা যদিও বা গোপাল পাবেও, দেখতে পারবে তোমরা। তো মা বলছে এই দেখো গোপালটা বললাম না গোপাল পাবে, এই দেখো গোপাল পেয়েছে। তো মা বলছে সবই তো নাতি, আমার কত ইচ্ছা একটা নাতনি হবে, সুন্দর সুন্দর জামা পরাবো। মা তো ইভেন নুপুর সোনার কানেটানে সব বানিয়ে রেখেছে। তো মা বলছে সে একটা নাতনি হবে, এখানে দেখি সব গণেশের পর গণেশ আবার গোপাল, কি জানি কি হবে এইসব দিয়ে। তাই মা বলছিল। তো যাই হোক, ওর প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ সুন্দর, তাই না বলো? তোমাদের যদি ভালো লেগে থাকে জলদি করে লাইক করে জানিও, তাহলে তো বুঝতে পারবো। তো একের পর এক প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, খুবই ভালো। কাজের জিনিসও পেয়েছে, টিফিন বক্সও পেয়েছে, হটপটও পেয়েছে। আর সাংসারিক মানুষ দেবে, সাংসারিক জিনিস পেলে না আর কিছু লাগে না, সত্যি করে। জামা কাপড়ের থেকে সাংসারিক জিনিসটা বেশি। তো এই দেখো আর একটা গণেশ এসে হাজির। যদিও বা এই গণেশটা ও আমাকে গিফট করে দিয়েছিল, এটার নিচেও তোমার মন্ত্র লেখা আছে গণেশ ঠাকুরের। তো এতগুলো গণেশ ও কোথায় লাগাবে কি করবে, তো আমাকে গিফট করে দিয়েছে। কারণ গণেশ গিফট পাওয়াও খুব ভালো, ইভেন গিফট দেওয়াও খুব ভালো, এই জন্য ও আমাকে এটা গিফট করে দিয়েছে। যেহেতু এতগুলো গণেশ। তো দেখো এদিকে আরেকটা খুলছে, এটা থেকে কী বেরোলো, এটা তেমন কাচের কিছু, হ্যাঁ তো কাচের বাউল, এগুলোও খুব সুন্দর জিনিস। তো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লেগেছে। এটা একটু খাপছাড়া ভিডিও, আমি লাইন বাই লাইন সব কিছু শেয়ার করতে পারিনি, তবে তোমাদের দেখে ভীষণই ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ভালো ভালো মুভমেন্টগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসছি। আর তোমাদের থ্যাংক ইউ যে তোমাদের এতটা বিজি শিডিউলের থেকেও তোমরা আমার ভিডিওটাকে এত কষ্ট করে সময় দিয়ে দেখেছো। চলো টাটা পাবে, নতুন ব্লগ নিয়ে আবার তখন তোমার খুব ভালো দিন, ঈশ্বরের কেন সুস্থ থাকা, হ্যাপি থেকো।